হ্যালো সবাইকে, আমি সোনাই স্মার্ট ক্রিয়েটিভের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল হতে না হতেই আমরা চলে এসেছি সমুদ্রের ধারে সানরাইজ দেখতে। এটা আমাদের মন্দারমণিতে দ্বিতীয় দিন। রেশম ওঠেনি ঘুম থেকে, তাই বিশ্বজিৎকে বললাম চলো আমরা দুজনেই ঘুরে আসি সমুদ্রের ধার থেকে। সাথে আমরা জেরিকেও এনেছি, ভাবলাম চলো জেরিকেও একটু ঘুরিয়ে আনি, ও একটু সমুদ্র উপভোগ করুক। খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, আর সমুদ্রে নেমেই যেটি দৌড়াদৌড়ি স্টার্ট, ওর যেটা রেগুলার ওয়েতে ও যেটা করে। তারপর ভাবলাম রুমে গিয়ে ব্রেকফাস্ট করি। এই দেখুন আমাদের ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে। আমরা ব্রেকফাস্টে অর্ডার করেছিলাম চিকেন স্যান্ডউইচ, জেরির জন্য দুটো বয়েল এগ আর ডিম টোস্ট। দুপুরে যেহেতু এখানে প্রচণ্ড গরম, তাই আমরা দুপুরের কোথাও না বেরিয়ে এবার ডিরেক্টলি রেডি হয়ে পড়েছি রেস্ট নিয়ে বিকেলে মার্কেট যাওয়ার জন্য। আমরা কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম, এই দেখুন স্ন্যাক্স দিয়ে গেছে। তার মধ্যে দিয়েছিলাম পনির পকোড়া, ফিশ ফিঙ্গার আর তার সাথে চা। আমরা এখন স্ন্যাক্সগুলো খেয়ে সবাই মিলে বেরিয়ে পড়বো মার্কেটের দিকে। দেখি এখান থেকে টোটো ফোটো বললে পাওয়া যায়। আমরা এই যখন সবাই মিলে রেডি হয়ে পড়েছি, যেদিকে আমরা নিয়ে যাব না, যেদি রুমেই থাকবে। আমরা টোটো নিয়ে ফেলেছি, টোটো নিয়ে এবারে যাব মার্কেটের দিকে। মার্কেট এখান থেকে হার্ডলি ওই 7 থেকে 8 মিনিট হবে। তো এখানে টোটো ফেয়ার হচ্ছে 50 টাকা, সে আপনি একাই যান আর অনেকজন মিলেই যান। তো 50 টাকা যেতে, 50 টাকা আসতে। দেখছেন চারিদিকে কত হোটেল। আমি যখন 2009 সালে এখানে এসেছিলাম তখন কিচ্ছু ছিল না, পুরো ফাঁকা। ওই বিচের উপর কয়েকটি ওই ঝুপড়ি মতো দোকান, ব্যাস, আর কিচ্ছু না। আমি যখন এতগুলো বছর পর এলাম, এসে দেখি এত হোটেল, মানে আমি তো দেখে অবাক যে এই কটা বছরে এত চেঞ্জও হতে পারে। এই দেখুন আমরা চলে এসেছি এবারে মার্কেটের মধ্যে। এটা হচ্ছে অটো স্ট্যান্ড, এখানে অটো দাঁড়া থাকে। আর এখানে সিস্টেম হচ্ছে যে অটোটাতে আপনি যাবেন, সেই অটোওয়ালা দাদাই আপনাকে বলবে যে আমি ওয়েট করব। টাকা ওরা তখনই নেয় না, ওয়েট করব, ওয়েট করে আপনারা যতক্ষণ ইচ্ছা মার্কেট ঘুরে নেবেন, তারপর আমাকে ফোন করবেন, আপনাদেরকে আমি নিয়ে যাব। আমরা যখন এলাম এখানে এত সুন্দর একটি মনসা মন্দির আছে এখানে তখন আরতি হচ্ছিল। আর আজকে এত ভিড় মার্কেটে, মানে ইমাজিনের বাইরে। তো যে হ্যাঁ, ভিড় হওয়ারই কথা, কারণ যেহেতু এটা উইকেন্ডে এখানে প্রচণ্ড ভিড় হয়। ওইখানে হোটেলের ওরাও বলছিল যে এখানে উইকেন্ডে প্রচণ্ড ভিড় হয়। দেখতে পাচ্ছেন কত পার্কিংয়ে গাড়ি দাঁড়িয়েছে। বিশ্বজিৎ বলছিল গাড়ি নিয়ে আসবে, ফালতু ফালতু অটো ফেয়ার দেবে, গাড়িটা যেহেতু আছে। আমি তখন ভেবে দেখলাম যে উইকেন্ডে প্রচণ্ড ভিড় হবে, পার্কিংয়েরও প্রবলেম। ঠিক তাই, এসে দেখলাম এত ভিড় এখানে, মানে 4 হুইলার পার্কিংয়ের প্রবলেম তো আছে। দেখুন মোটর সাইকেলেরও পার্কিংয়ের জায়গা নেই, প্রচণ্ড ভিড়। এখানে প্রচুর কাজু আর ড্রাই ফ্রুটসের দোকান আছে। এই দোকানটাতে আমরা ঢুকেছিলাম, রেশমের ডিমান্ড ছিল যে ড্রাই ম্যাঙ্গো আর ড্রাই স্ট্রবেরি কিছুটা নিতে, তাই ওর জন্যই নেওয়া। আর এখানে মার্কেটেও আমরা ঢুকেছিলাম, কিন্তু বিশ্বাস করুন মার্কেটটার ভেতরে এত গরম, মানে একটা মিনিটও থাকা যাচ্ছিল না, পুরো কনজাস্টেড। ওপরটা ছাউনি করার জন্য আরও গরম বেড়ে গেছিলো, তাই আমরা মার্কেটের ভেতর বেশিক্ষণ না থেকে বাইরেই বেরিয়েছিলাম। তো তা বেরোতে বেরোতে এই দোকানটি আমার খুব চোখে পড়লো, যেখানে এত সুন্দর সুন্দর শোপিসগুলো রাখা আছে। এগুলো সবই কাচের। তো আমি ভেবেইছিলাম যে ঘরের জন্য একটা নেব, কিন্তু এতটাই দাম যে আমি আর নিতে পারলাম না। কিন্তু অসম্ভব সুন্দর জিনিস শোপিসগুলো, তাই আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। এই দেখুন এই দোকানটাতে প্রচণ্ড সুন্দর সুন্দর ঝিনুকের তৈরি করার অনেক জিনিস ছিল, কিন্তু আমি ভিডিও করতে গিয়ে দিদি বললো যে না, আমার দোকানে ভিডিও করা যাবে না। তাই কারোর ইচ্ছে ছাড়া ভিডিও করা তো উচিত নয়, তাই আমরা এদিকে এসে পড়লাম। দেখুন কত রকমের ব্যাগ আছে, খেলনা আছে, পুতুল আছে, দারুণ দারুণ সুন্দর জিনিস এখানে পাওয়া যায়, কিন্তু একটু বার্গেন করতে হবে। এরা প্রচণ্ড একটু রেট বেশিই বলে, বার্গেন করেই আপনাকে নিতে হবে। দেখুন কি সুন্দর সুন্দর জিনিস আছে, প্রচুর রকমের পার্লের সেটও আছে, আর জামা কাপড় আছে, জুতো আছে, অনেক রকম জিনিস আছে, যেগুলো আমরা দেখছিলাম যে কোনটা নেওয়া যায়। এই দেখুন এইদিকে চলে এসেছি, এটা হচ্ছে সমুদ্রের সাইডের দিকটা যেখানে মানুষজন বসে। প্রচুর বাইকের লাইন, প্রচুর বাইকের পার্কিং এটা।
আর এই সামনে যেই দেখছেন এই জাহাজ বাড়ি, এটা একটা রেস্টুরেন্ট। এখানে আমরা রাতে ডিনারের জন্য চাও অর্ডার করেছিলাম, কিন্তু চাওটা ঠিক ভালো লাগেনি আমার, একটা কেমন স্মেল উঠছিল। তাই আমি এটা বললাম যে এই জাহাজ বাড়ির খাবার কিন্তু একদমই ভালো না। আর এই দেখুন কত লোক দেখতে পেয়েছেন এসছে, এখানে সমুদ্রের ধারে বসে আছে। এই দেখুন আমরাও ঘুরে ঘুরে হাঁপিয়েই পড়েছিলাম, তাই বিশ্বজিৎ বললো চলো একটু বসেই থাকা যাক, সেই তো হোটেলে গিয়ে বসতেই হবে, তাই না এখানেই আমরা একটু বসি। তাই আমরা সবাই বসলাম। আর রাত্রেবেলাও দেখছেন কত মানুষ সমুদ্রে নেমেছে, আবার কিছু মানুষ সমুদ্রের পার হয়ে হেঁটে হেঁটেও যাচ্ছে। কি সুন্দর দেখতে লাগছে। এই দেখুন কত মানুষ নেমেছে, কত লাইট, কত মানুষের ভিড়, যে যা নিজের মতো করে গল্প করছে, খাচ্ছে, সব কিছু নিজের মতো করে এনজয় করছে। আর সমুদ্র কারুর কথা না শুনে, কারুর কথা না ভেবে নিজের মতো করে একবার করে ঢেউ আসছে, ভাঙছে, আবার সে নিজের তালে ফিরে যাচ্ছে। এটাই হচ্ছে তার প্রত্যেক দিনের নিয়ম। চলুন তাহলে আমরা এবার বেরিয়ে পড়লাম, ব্যাক করছি হোটেলে। আর শরীরটাও ঠিকঠাক লাগছিল না। রেশমা বললো মা পায়ে প্রচণ্ড পেন হচ্ছে, চলো। আমরা সেই টোটোওয়ালার দাদাকে ডেকে নিলাম হোটেল ব্যাক করার জন্য। তো চলুন ব্যাক করি আমরা রুমে। আমরা হোটেলের কাছাকাছি প্রায় চলেই এসেছি, তো একটু পরেই হয়তো ঢুকে যাব। এই যে চলে এলাম, আমরা হোটেলের কাছেই ঢুকে পড়েছি। আমরা এবারে রুমে গিয়ে ফ্রেশ হয়ে ডিনার করব। ডিনার করে একটু বাইরে হয়তো রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে শোবো, কারণ কালকে সকালে আমাদের আবার বেরিয়ে যেতে হবে। এখানে 10টায় চেক আউট, কিন্তু আমরা চেষ্টা করব সকাল সকাল ব্রেকফাস্ট করে যাতে বেরিয়ে যাওয়া যায়, তাহলে রোদটা একটু কম লাগবে আর তাড়াতাড়ি বাড়িও ঢুকে পড়বো। দেখুন আমরা যাচ্ছি, এখানে রাত হলেই খুব সুন্দর হাওয়া দেয়, তার সাথে এরা বড় বড় ব্লুটুথ বক্সে এরা গানও বাজছে। দেখুন ছোট্ট একটা পুচকু এখানে নাচছে, এনজয় করছে ও নিজের মতো করে। আমরা রুমের কাছাকাছি চলে এসেছি, তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরের ভিডিও অবশ্যই তাড়াতাড়ি আপলোড করব। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।